ট্রাফিক দিতেও তো না। সেই বরুণ চক্রবর্তী তার মধ্যে একজন, নিগমানন্দ মন্ডল তার মধ্যে একজন, সদ্য দিলীপ রায় তার মধ্যে একজন। হাত দিয়ে বাড়িও পঞ্চমান কবিতা এবং সমস্ত বিষয়ের ওপর তিনি পঞ্চমান কবিতা লিখতে পারেন। সেই রকম একটি মানুষ দীনবন্ধু সরকার। সুদূর গ্রাম থেকে এসেছেন, বহু অনুষ্ঠানে ওনাকে আপনারা দেখেছেন। সমস্ত কিছুর মধ্যে তিনি পঞ্চমান লিখতে পারেন। সেই দীনবন্ধু সরকার পত্রিকার সভাপতি হিসেবে ওনাকে বরণ করে নিলাম। সম্পাদিকা কবিতা উৎসব ওই দেখো পেছন ভালো থাকুক, জীবনে আনন্দে থাকুক, সংসারে সুখে থাকুক, এই তো কামনা আমাদের। আর কি একটা কথা আপনাদেরকে বলবো, এটা একটা ইউনিক কাজ করেছিল ওদের। আশা সরকার, নবলতা সিং, কৃষ্ণামোদক রায়, সোমা কর, এবারে খাইরুলকে বলো। তারা সংগঠিত করেছে সম্মান। পঞ্চমান কবিতা ছড়িয়ে পড়েছে, পঞ্চমান কবিতা দুপাতে লিখছেন বহু মানুষ কবি। তাই সুশান্ত ঘোষ নিজের এক দৃষ্টান্ত, তাকে সম্বোধনা জানানো হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। নবলতা শীল অসাধারণ। আগে এত আনন্দ পরিবেশ আমাদের বাংলাদেশ থেকে আপনারা আছেন বলে আমি আপনাদের ফরমের জন্য। হ্যাঁ, নবলতা শীল সুশান্ত ঘোষের জন্য ছোট্ট একটি উপহার। উপহার কোনো ছোট্ট নয়, ছোট উপহার অনেক বড় মর্যাদা। ব্যবহার করি সবসময় উপহার, উপহার সত্যি তাই। সম্মান অর্পণ করছেন, একটা চাদর উপহার দিচ্ছে। এটা তো বিরল মুহূর্ত। জীবনে সম্পাদিকা ওকে পাহাড়া দিতেই হবে। সেখানে তার কর্মকাণ্ড আমরা প্রত্যক্ষ করেছি। 21শে ফেব্রুয়ারি বিকেলবেলা লক্ষ প্রদীপ প্রজ্বলন হয়। এবং 1 লক্ষ প্রদীপ, বিশাল কয়েক বিঘার মাঠ জমি, সেখানে 8 ফুট উচ্চতায় প্ল্যাটফর্ম স্টেজ তৈরি হয় 2 ফুট চওড়া, 50 ফুট চওড়া, 8 থেকে 10 ফুট। সেই লক্ষ প্রদীপ প্রজ্বলন হয় নড়াইলে। আমরা অতিথি হিসেবে ছিলাম। সেই মঞ্চ থেকে উদাত্ত কণ্ঠে আমরা ভারত বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি মেলবন্ধনের নানা রকম গান কবিতা পরিবেশন করেছি। মাঠে অগণিত মানুষ, 1 লক্ষ মানুষ যদি প্রদীপ প্রজ্বলন করে, তাহলে তা দেখতে এসে আরো কত মানুষ, অসংখ্য। এই প্রশাসনে পুলিশ এবং শৃঙ্খলাবদ্ধ সবাই অসাধারণ। না না না, ঠিক আছে ঠিক আছে। দুটো তাহলে এমনি করে এমনি রেখে দিতে। ঠিক আছে, দুটো তাহলে এমনি রেখে। আশা মেডেল করিয়ে দাও। কে হাই ভিলেন আমি দেখে নেবো ভাইকে। কেন আমি সাংবাদিকদের আলাদা করে আমন্ত্রণ করে টাকা দিয়ে রাখি না? পঞ্চমান আপনাদের কদমে শোভা পেয়েছে। সারা বিশ্বে হাইকু, তানকা, লিমেরিক, সেন্ডুর পর যখন লোকে বলে বাঙালি নাকি ভীষণভাবে পিছিয়ে আছে, বাঙালি নাকি বাঙালি কামড়া একজন আরেকজনকে টেনে ধরে, মিথ্যা
বাংলা সাহিত্য। 2 লক্ষ পঞ্চমান কবিতা অনলাইনে চলতো না নইলে বন্ধু দিয়ে তাকান বন্ধুরা দাদা ভাই আপনি যিনি ব্যবস্থাপনা পরিচালনা করেন সেই সন্দেহ রুহুদরিকে আমরা সম্মানিত করতে পেরে আমরা উপলব্ধি। আমি জানতাম না এনারা আসবেন, আমি খুব কৃতজ্ঞ, আমি ভীষণ আপ্লুত, আপনারা এসেছেন, শ্রদ্ধা জানাই আপনাদেরকে। আমরা এবারে 5টি শিক্ষা বলটা কোথায় বলটা নাই আঙুল লেগে যাবে দেখবেন একদম হাত না পড়ে হ্যাঁ চেষ্টা রাখো, চেষ্টা রেখে এসো। কাটারটা কোথায় কাটারটা এই কাটারি এই ভালোবাসা না থাকলে তো পঞ্চমান থাকতো না। এই ভালোবাসা আপনাদের পেছন থেকে সামনে অবধি না থাকলে পঞ্চমান থাকতো না। এখানে অধিকাংশ মানুষের আমি জানি এ হলে যদি 250 জনের একক বই থাকে তাহলে পঞ্চমানের বই এই হলে যারা আছে অন্ততপক্ষে 100-র উপর মানুষের আছে। সুতরাং আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, আমি আপ্লুত যারা পঞ্চমান নিয়মিত দিচ্ছেন হলের ওপর থেকে নিচ পর্যন্ত, ক্ষমতা থেকে আপনি পর্যন্ত। আচ্ছা সংস্থাকে হাত দিতে বলছেন? হ্যাঁ সংস্থা হাত দিচ্ছে, হ্যাঁ সম্পাদিকা হাত দাও। ছবি তুলছি তোমার ছবি ক্যামেরাটা বন্ধ করা ছিল। বড়দা অদ্ভুত ভাবে আমি তাপসদার নামটা ভালো ভালোবেসে আটকে যাচ্ছে। আসেন বকুল বৈরাগী, আমরা এনাদের কাছে বক্তব্য শুনে নেবো, সবাই বক্তব্য ছোট করে শুনবো যাতে করে আপনাদের সবাইকে আমরা মঞ্চ থেকে সম্মানিত করতে পারি। কেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই বলেছে 12টার পরে এসে ঢুকবো, কোনো সমস্যা নেই, আমরা সবাইকে মঞ্চে সম্মানিত করবো, কথা দিলাম। কবিতা নয়, পঞ্চমান 5 লাইনের একটি পূর্ণাঙ্গ কবিতা, যে কবিতা একটা মানুষের চিন্তা, মানুষের ভাবনা, একটা সর্বাত্মক রূপ পঞ্চমান দিয়েছিল। এবং সারা বিশ্বে যখন প্রথম 2020-তে পঞ্চমান আসে অনেকে প্রশ্ন করেছিলেন, অনেক মানুষের কাছে প্রশ্ন ছিল পানের বানান মন্ত্রের নয় কেন, কেন বলতেন না। আপনারা দেখবেন সমস্ত উত্তর আমরা দিয়েছি যে আমরা তীর চিহ্নিত করিনি, বান শব্দের অর্থ আমরা কন্যা বলেছি, প্রবহমান অর্থ। এবছরের প্রচ্ছদটা দেখেছেন নিগমানন্দ মণ্ডল, আনন্দ প্রকাশনের প্রকাশক, আমার প্রিয় ভাই, এটা অসাধারণ প্রচ্ছদ উপহার দিয়েছে। অসংখ্য তীর ঢালে আটকে যাচ্ছে, অর্থাৎ এটা তীর নয়, কলম বাড়িয়ে দিয়েছে প্রবহমান দিককে সূচিত করতে। অনেকে এইটার যে নিগুড় চিন্তা, নিগুড় ভাবনা এই আলোচনা থেকে যখন করেছে, আমি বলবো যে কৃতজ্ঞতা জানাচ্ছি, হয়েছে পৌঁছে যাবে। আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাবো। সম্পাদিকার বক্তব্যের আগেই আমরা একটু প্রধান অতিথির বক্তব্য শুনে নেবো। সদ্য বর্তমানে যে অনুষ্ঠানটি হচ্ছে এতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কিভাবে এপার বাংলা ওপার বাংলাটাকে মিলিয়ে দেওয়া যায় এটা আমি লক্ষ্য করেছি। বর্তমানে প্রশান্ত একটা
একটা কবিতাকে কমাতে কমাতে যখন 3 লাইনে আনে সবাইকে বলে এবার অক্ষরে চলেছে, এই অক্ষরের ভিতরে ওর লেখাটা লিখে দিতে হবে। তা এত লোক লিখতে পারছেন, এটা একটা দুর্ভাগ্যের কৃতিত্ব বলে মনে করি। আমি আমার ওপার বাংলা থেকে আসা আমার সন্তান সহ ভাইয়েরা তাদের এই মাত্র লিখতে পেরেছি। প্রফেসর ডক্টর সন্দীপ মল্লিক, বাংলা বিভাগ, মীর আব্দুল আলিম, খুব মানুষ করছে এই কারণে এখান থেকে বুঝতে পারছিলাম না, মহাশয়কে একজন কবির কয়েকটি জিনিস খারাপ লাগছে। আমাদের কবিদের লিটল ম্যাগাজিনের কর্মকর্তাদের একটি বিশেষভাবে কাজ আছে বলে আমার মনে হয়েছে। আজও একটি প্রধান পত্রিকায় দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে দুজন কিছু গরু এবং অন্যান্য কিছু নিয়ে যাচ্ছিল। তাদের ধর্ম যাই হোক, তারা ভারতীয়, তাদের লরি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। আমরা যারা কবি সাহিত্য গরু নিয়ে যাচ্ছিল, তাদের সমস্ত পারমিট ছিল, তারা যে ধর্মেরই হোক, তাদের পিটিয়ে মারা হলো। কি অ্যাডজাস্ট করুন বলুন? আমি রাজনীতিবিদদের কথা আসবো না, আমি তাদের আলোচনাই করছি। আমরা যারা বলছি আমরা তো বাঙালি, বাঙালিকে একটি সহনশীল জাতি, ভারতীয় একটি বিশাল সহনশীল ধর্মে তারা বিশ্বাস করে। আমরা ধর্ম যার যার ঘরে ঘরে, আমরা বাইরে যখন আমরা এখানে মনুষ্যত্ব ধর্মের ব্যাপারটা আছে। এই মনুষ্যত্ব ধর্মটাকে আমরা কবিরা যেখানকার যে ধর্ম নিচ্ছে না কেন, মনুষ্যত্বটাই আমাদের ধর্ম, এটা আমাদের রাখতে হবে। আমরা লড়াই করে পারবো না, কিন্তু আপনি তো আপনার কলম দিয়ে লিখতে পারবেন, কলম দিয়ে লিখুন। আমি জানি এখানে সময় বড় কম, আপনাদের সবাইকে এবং বাংলাদেশে যারা আছেন তাদের সবাইকে আমি আমার নমস্কার ভালোবাসা জানাচ্ছি। আমি আগে থেকেই জন্মশ্রী মনে করেছি বলে আমি বিশ্বাস করতে সক্ষম হয়েছি। সাহিত্যিক, সাংস্কৃতিক, আর্থ, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক, বাণিজ্যিক, বৈজ্ঞানিক গান গেয়েছে, কবিতা পড়েছে। আজ পঞ্চমের স্রষ্টা সুশান্ত দাদার আহ্বান আমার দু চার কথা। সামনে যারা বসে আছেন তারা সবাই জীবন দার্শনিক, রসবেত্তা, ইহকাল পরকাল পরিত্যক্ত পরিশুদ্ধতার আলোক বাহক, রক্ষক, সদাচার্য, পিতৃ প্রতিম করতালি দেব সবাই। এখানে ভালোবাসার কথা বলা হয়, এখানে দর্শনের কথা বলা হয়, এখানে বিশ্ব মানবিক চেতনার কথা বলা হয়, এখানে দেশপ্রেমের গাথা থাকে, আত্মদর্শনের কথা থাকে। আর আপনারা সেই একজন বল, আপনারা পঞ্চভাগের স্রষ্টা প্রষ্ঠা। আমিও দেখেছি আমার একটি প্রবন্ধ আছে, আঠা মায়ের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে, আজ উজাড় করে লিখতে সক্ষম হয়েছি। কিন্তু কথা আমাদের একটাই, সাহিত্য সহ হিত, হিত মানে মঙ্গল, শারীরিক, মানসিক, আত্মিক মঙ্গল।
আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ব্যবসায়িক আধ্যাত্মিক সমাজতান্ত্রিক দর্শন ভিত্তিক সার্বভৌম অভিষেকের প্রাকার। তারই হিত মঙ্গলের জন্য কল্যাণের জন্য আমাদের উপন্যাস লিখতে হবে, কবিতা লিখতে হবে, 5 লাইনের কবিতা লিখতে হবে, যে কোনো ধরনের যে কোনো শৈলী আমরা জানি না, এটা কিন্তু মানুষকে বলবো আমি বহুদিন পঞ্চমানের সঙ্গে আছি, সুস্বাস্থ্যতার সঙ্গে আছি, সুস্বাস্থ্যতার পঞ্চমান সৃষ্টি হওয়ার সময় থেকেই আমি আছি। আমি আমার একটি পঞ্চমান করে শোনাতে পারি, এর বেশি আমি কথা বলবো না। আপনারা পঞ্চমানের সাথে থাকুন। পঞ্চমান শুধু ভারতে নয়, বিভিন্ন জায়গা থেকে লোকে দিচ্ছে। জীবন বাঁচুন, প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে সংস্থার অসাধারণ পঞ্চমান ছাত্র হিসেবে আমার দেওয়ার মতো কিছু নেই, তবুও দিলাম শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। এটা আমার সংস্থাকে, এটা আমার উপহার। আর আমরা এনাদের আবৃত্তি শুনে নেবো 14ই জুলাই 9 শব্দের পরমাণু গল্পের দিন। আমরা ওই দিন আবৃত্তি শুনে নেবো। কবি আজকে কিন্তু কবির কণ্ঠে পঞ্চমানে শুনবো, আর মানে ওনার আবৃত্তি শিল্পীর কণ্ঠে। ভাই আগত বাংলাদেশের গুণীজনকে আমার বিনম্র প্রণাম, অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি সুশান্ততারই লেখা দুটি পঞ্চমানের আবৃত্তি শোনাচ্ছি। মানব উপলব্ধির মনের উপস্থাপনা প্রসব বেদনা প্রসবের উপযুক্ত তুমি অগণিত মানুষের শয্যার বার্তা, প্রেমিক প্রেমিকার মনের গোপন কলরব, স্বপ্নের আভিনান শুধুমাত্র তোমারই হৃদয়। আমার শেষ নিবেদন তোমাকে চাই। এই কবিতাটি মূলত নববর্ষের সময় লিখেছিল। আমার মনে হয় প্রতিদিন প্রতি মনে এই কবিতাটি আবৃত্তি করা যেতে পারে। তোমাকে চাই। নববর্ষে একটা ঝলমলে আকাশ চাই, শিক্ষিতদের কান্না, মহিলাদের নির্যাতিত ফুলে, চায়ের আড্ডায় পুরনো গান চাই। আর চাই তোমাকে চাই, শুধু তোমাকে চাই। শুভ সমাজ, সবাইকে আমার প্রীতি এবং শুভেচ্ছা। পঞ্চমান এটা আসলে কঠিন একটা কাজ। যিনি আবৃত্তি করলেন কিছুক্ষণ আগে 5টা লাইনে কঠিন কথা। আমার জন্য আরো কঠিন কেন, আমি এখানে বরুণদা হয়তো আছেন কিনা, বরুণদা জানেন যে আমি বাংলাদেশ ভারত বিভিন্ন দেশের পত্র পত্রিকার কলাম লিখি। 2000, 3000, 4000, 5000 শব্দ। ইদানিং 2-5 বছর ধরে যেটা করি সেটা হচ্ছে যে ওই কলামগুলোকে আসলে কলাম অনেকে করেন না, হয়তো একটা শ্রেণীর মানুষ কলাম ভালোবাসা বাংলাদেশে যাচ্ছি। আবারও আসবো আপনাদের আমন্ত্রণ থাকবে বাংলাদেশে, আপনারা বাংলাদেশে আসবেন। আমরা বলি কাঁটাতারের কথা, আমি সেটা যদিও মানি না, আসলে আমাদের কাঁটাতার দেশটাকে ভাগ করছি, কিন্তু আমাদের হৃদয়টাকে ভাগ করছি। সেটা আমরা কিন্তু এক হৃদয়ের মানুষ, আমরা বাংলা ভাষাভাষী মানুষ। আমরা সবাই ভালো থাকার প্রত্যাশা করছি, আমরা সবাই জন্য ভালো থাকি, আর সবার জন্য সবাই সূচনার সঙ্গে পরিচয় করে দিলাম। উপন্যাস এরা অনেক ছোট, আমাদের চেয়ে অনেক ছোট। আমি আজকে বেরিয়ে আসবো সত্যি জানতাম না, ছোট্ট মেয়ে। আমি ওকে আলাদা করে জানতাম না বলে তৈরি ছিলাম না।
সূচনা আসবে, জ্যোতিপ্রকাশ দাস সূচনাকে দিয়ে অনেক জায়গায় একদম নবীন সাংবাদিক যারা উঠে আসছে। আমরা 281 জন এই বইটায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন শ্রদ্ধেয় কমলদা সিকদার, শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, শ্রদ্ধেয় মীর আব্দুল আলিম, শ্রদ্ধেয় সিয়াম রিফাত আলম, শ্রদ্ধেয় বরুণ চক্রবর্তী এবং মোহাম্মদ শামসুরাত বাবু, এছাড়া সম্পাদিকা আশা সরকার এবং পঞ্চবান কাব্য সংস্থা হিসেবে আমাদের একটি কলম আছে এবং দীনবন্ধু সরকার সভাপতির কলম আছে। নবী মুম্বাই থেকে এখানে লিপিবদ্ধ করা আছে। এই 321 জনের কলম নিয়ে প্রকাশিত পঞ্চবানের পঞ্চম বর্ষের কবিতা আন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসব 2024 প্রকাশিত হচ্ছে। পুস্তিকা সাহিত্য পত্রিকা থেকে বেরোনো মাত্র 150 কপি বিক্রি হয়ে যায়। তারপরে আনন্দ প্রকাশন কনস্ট্যান্ট বার করতে থাকে এবং ক্রমশ বৃহৎ আকারে বার করতে থাকে সংযোজিত করে করে। 284টি কবিতা এই বইটির মধ্যে আছে পঞ্চম কাব্যমালা। আপনারা জানেন পঞ্চম কাব্যমালা প্রত্যেকটি আনন্দের যতগুলো জায়গায় পাওয়া যায় পঞ্চকের বিক্রি সর্বত্র থাকে। সেই পঞ্চম কাব্যমালা ইংরেজি অনুবাদ করার প্রচেষ্টা বিভিন্ন জায়গা থেকে। যে লাইন আছে আমার যেভাবে 5 লাইন, সেই বাংলাকে 5টি লাইনের মধ্যে নিয়ে আসতে হবে। সেই পঞ্চম কাব্যমালা শ্রদ্ধেয় গোপালদা ইংরেজি অভিধান করেছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞ। ইংলিশ ট্রান্সলেট করে এই পঞ্চমকে গেঁথে দিয়েছেন। সারা বিশ্বের মানুষের কাছে যারা অন্য ভাষায় চর্চা করে বাংলা সাহিত্য থেকে পঞ্চমান তাদের কাছে যার এই কামনা করলাম। উদ্বোধন হচ্ছে পঞ্চম কাব্যমালা। সমাজটি আছে ঠিক আছে। আমি তোমাদেরকে সমস্ত সালাম জানাই, কারণ আমরা চেয়েছিলাম সব জায়গায় প্রত্যেকটা লাইনে 5 লাইন এবং অর্থাৎ 7,000 শব্দ। তো আমি একটু কার্যত সমুদ্রে পড়েছিলাম, এতগুলো ট্রান্সলেট করার সময়টা কোথায়। আমি 78 পেরিয়ে 79-তে পড়েছি 2 মাস আগে। স্বাভাবিকভাবেই আমার দৃষ্টিশক্তিও তেমন প্রভাব নয়, বানান ভুল হয়ে থাকে, কয়েকটা স্পেলিং এখানেও আগেই স্বীকার করে নিচ্ছি 2-একটা ভুল দেখা সম্ভব হয়নি। প্রথমে যখন বুকটা চেকিং করলাম প্রায় 1400 ভুল ছিল, 1400। পরে হচ্ছে এখন যে ইরাক, ওটার পুরোনো নাম ছিল মেসোপটেমিয়া, ওটা পুরোনো শব্দ মেসোপটেমিয়া। সেই ওই অঞ্চলে প্রায় 6,500 বছর আগে কবিতা সৃষ্টি হয়েছিল। সাহিত্যের কত মঙ্গল। যারা বলেন শহীদ থেকে সাহিত্য, কথাটা আমি একেবারেই মানি না। স্বহিত নয়, আবার শহীদ নয়, ওই কোনোটাই না। এটা আবেগ, প্রত্যেকটা মানুষের একটা আবেগ থাকে। এই আবেগের মধ্যে দিয়ে গল্প, কবিতা, প্রবন্ধ, সাহিত্য, ছবি, ভাস্কর্য এই সমস্ত প্রকাশিত হয়ে থাকে। এখানে কোনো লিমিটেশন থাকতে পারে না, থাকা উচিত নয়। তাহলে রামকিঙ্করকে এত দক্ষ শিল্পী হতে পারতেন না। তো সুতরাং এই যে সূত্রের মধ্যে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, এই সূত্রটা সঠিক, একেবারেই সঠিক নয়। তো সেই সময় থেকেই সাহিত্য শুরু হয়েছে এবং সেই সাহিত্যের অঙ্গন এগিয়ে চলেছে ক্রমে। 25 সালের মধ্যে উনি যাকে আমরা ইংরেজি সাহিত্যের প্রথম ভাগ বলতে পারি আমরা, উনি জার্মান ইংরেজির কথা সৃষ্টি করেছিলেন। তারপরে ফরাসি, তার আগে ল্যাটিন ছিল অবশ্যই। এইসব নিয়ে ইংরেজি ভাষায় এসছে। বাংলা ভাষায় যেমন চর্চা করতে চলা যদি এটা সঠিক নয়, এই যে ইউরোপ ইংরেজি সঠিক নয়। স্থানীয় ভাষা ল্যাটিন এবং ইউরোপের অন্যান্য ভাষা ইতালি, ফ্রেঞ্চ, জার্মান দিয়ে সংমিশ্রণ হচ্ছে ইংরেজি ভাষা। যে ভাষার মধ্যে যত বেশি বিদেশি ভাষাকে আপনি জায়গা দেবেন, সেই ভাষা তত বেশি কার্যকরী হবে, তত বেশি মনের সঙ্গে আমাদের মিলে থাকবে। অতএব আশা করবো আপনাদের সৃষ্টির মধ্য দিয়ে পঞ্চম আগামী দিনে এগিয়ে যাবে। আবারও একবার আপনাদের ধন্যবাদ জানাই।
সকলকে কৃতজ্ঞতা জানাই। আমার শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। বিবেক জাগিয়ে তোলে হৃদয় মরণী, শান্তির বাণী শুনি মুক্ত বাতায়নে, সুগন্ধ ভেসে আসে পুষ্প কাননে, কবিদের ধান হয় দেবতার আসনে। কবিতা একটি বিপরীত কবিতা, শয়তান। গণতন্ত্রে আনে না টাকা এনাদের আনাগোনা, মনুষ্য সমাজেরও সবাই বসে না, হিংস্র ব্যবহার করে মানুষের অপমান, নীরবে আড়ালে মানুষ বাজারে সম্মান, গুরুত্বতম মানুষ সভ্যতা, জয়ী শয়তান। ধন্যবাদ। ব্যাচ করে দাও, ব্যাচ পিলারটা একটু ডিস্টার্ব করছে। আমাদের আনন্দ পেমেন্ট কোথায় করা দেখে সব আছে কোথায় আবৃত্তি শিল্পী শুনে নেবো ওর কণ্ঠে আবৃত্তি। আজকে শুনে নেবো পঞ্চমান, তারা নিজেকে বরণ করে নিয়ে যাবো। বাসা ক্ষমা কর, একটু বরণ করে না। জোৎস্না আছে জানাচ্ছি আমার জন্য এই কবিতা উৎসবের আয়োজক যে মানুষগুলি আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যদিও ভাইয়ের কাছে কৃতজ্ঞতা হয় না, তবু জানাচ্ছি। তার কারণে এত গুণী মানুষের সামনে আমাকে একটু সময় হলেও আবৃত্তি করার সুযোগ দিয়েছে। আমি সুশান্ত ঘোষের দুটি পঞ্চমান আবৃত্তি করেছি। সবাই উষ্ণায়নে বিশ্বটায় সবুজ বৃক্ষ ধ্বংস, হাসপাতালে উন্মত্ততা, মৃত্যুর আগেও কংস, কংক্রিটের আচ্ছাদনে কুসুম খোঁজে প্রজাপতি, গাছ লাগিয়ে আজকে না হয় সৃষ্টিশীল প্রচেষ্টায় সবুজের বই প্রতি। পরের কবিতা মনের ভাষা। আমার কবিতা হাতে হাত চলে চলে, আমার কবিতা মানুষের কথা বলে, আমার কবিতা মানব মনের ভাষা, আমার কবিতা মানুষের গান গায়, কবিতা খালি উত্তাল তরঙ্গে তরিবান। Every time we find the struggle between caste, trade and activities. Limits are absent in progress and in childhood and old age. Find guys in states of struggles. আমার একটি পঞ্চমান লিখে পঞ্চমান কবিতার সব ছোট্ট একটা পঞ্চমান কবিতা লেখা পাঠ করছি। দহন বেলায় সূর্য ঢেকেছে মুখ, চাতকের মতো আছি শুধু কোন মুখ, তোমার সঙ্গে রোজ করি সহবাস, এটা তো আমার বড়ই বদভ্যাস, তবু অপেক্ষা এটাতেই আছি সুখ। নমস্কার। যথার্থ বলেছে। আমি তাকে বলেছিলাম যে তুমি যেখানে অনুষ্ঠান করবে সে মির্জাপুর করো, খড়গপুর করো বা ভারতবর্ষে যে প্রান্তেই করো, আমি কিন্তু ঠিক পৌঁছেও যাই। আজকে যে অনুষ্ঠানে একটা আলাদা মাধুর্য আছে। সেই মাধুর্য হচ্ছে এ বাংলার একটা মেলবন্ধন। আমরা এই যে ভারত বাংলাদেশ যে মৈত্রী বন্ধন এটা আছে, সেটাকে আরো সুদৃঢ় হচ্ছে। আজকে এখন মঞ্চে জর্জর করছে বাংলাদেশের একজন শ্রদ্ধাভাজন মানুষ এসেছেন, ইনি হচ্ছেন বাংলাদেশ কমিউনিস্ট ফ্রন্ট অফ বাংলাদেশ তার মহাসচিব। শুধু তাই না, উনি এই সাহিত্য নিয়ে ভাবেন, সংস্কৃতি নিয়ে ভাবেন, বাংলাদেশের একটা গণ্যমান্য সাংবাদিকও বটে।
সুতরাং সেই মানুষকে আজকে চূড়ান্ত অনুষ্ঠানে পেয়েছে, এই জন্য আমি খুব আপ্লুত। এসে এই খায়রুল ভাই অনেকদিন থেকে আমার পরিচিত, আমার বাড়িও বলেছে। যাই হোক, এই খায়রুল ভাই এসছে, খুব খুশি হয়েছে। আমার সামনে বসে আছে, আমাদের দেশে যেমন মেডিকেল একটা হাসপাতাল আছে, ঠিক তদ্রুপ এখানে আল-রাফি হাসপাতাল আছে। আল-রাফি হাসপাতাল সমাজের উন্নয়নের কথা হবে, রোগীদের কথা হবে, মানুষের পয়সার কথা ভেবে চিকিৎসা করবে। সুতরাং সেই আল-রাফি হাসপাতালে একটা বিশিষ্ট ডাক্তারবাবু এসছেন, তাকে আমি শ্রদ্ধা জানাই। এসছেন যুগান্তর পত্রিকা, ওই দেশে সবচেয়ে নাম করা পত্রিকা, সেই পত্রিকার একটা বিশিষ্ট সাংবাদিক এআই মিলন, উনি এসছেন, তাকে আমি শ্রদ্ধা জানাই। এবং আপনারা যারা এসছেন এই গরমে ব্যবসা করুন, তোমাদের ব্যবসা গ্রহণ করছে। তারপরে এই যে ট্রান্সপোর্টের যে মানে এই যোগাযোগ ব্যবস্থার যে স্থিতি আসবে, সেই স্থিতিটা খুব খারাপ, করুণ অবস্থা। তার মধ্যে আপনারা এসছেন, এসে এই পঞ্চমার এই যে সাহিত্য সুষ্ঠার্থী, সেই সুরান্ত ঘোষের এই অনুষ্ঠানে এসছেন, আমার ভালো লাগছে, একটু সাধুবাদ। ভালোবাসার জন্য আর সুশান্ততার জন্য এখানে এসেছেন। তাই সুশান্ততার জন্য আমি সকলের থেকে একটু কলকাতা চেয়ে নিচ্ছি, কারণ আমরা সবাই সাহিত্য প্রেমী, তাই বলে আমাদের কোনো কিছুই ভয় পাওয়াতে পারে না। যাব সুশান্ততার লেখাই দুটি পঞ্চমার কবিতায়। বিষয় লড়াইয়ের নাম, সম্প্রতি ভালোবাসা, সামনে তুমি জয়গান। বিশ্বব্যাপী মানবতার এক জ্বলন্ত শিখা, ধর্মীয় ব্যবধান নিয়ে মানবতার অমানিসা। আজও অন্ধকারের মাঝে তুমি আমাদের দিশা। পরের কবিতা কষ্টের ছবি। আমার স্বপ্নগুলো কষ্টের ছবি আঁকে, ফুটপাতে ঝুঁকড়ির বাচ্চাটা হামাগুড়ি দেয়, ফুটপাতে থমকে দাঁড়ায় পথ চলতি মানুষেরা। একরাশ বিরক্তি, ঘৃণা, বহিঃপ্রকাশ ভরা। নমস্কার, আমি আপনাদের সকলে বই নিয়ে মঞ্চের বাদিক থেকে নেমে যাবে, বই নেমে গোপাল চন্দ্রপাল আমাকে জানাবেন। 700 পলি চ্যাটার্জি 123 881। আপনারা সবাই বসে পড়ুন। মেডেল দাও। পঞ্চমান প্রাপ্যরত্ন সম্মাননা এবারে পাচ্ছেন, আমরা জানি মোট 17 জন পেলেন। এবছর পেলেন দীনবন্ধু সরকার দ্বিতীয়বার, স্মিতা মন্ডলধারী, সকল নামগুলি প্রত্যেকেরই একক বই আছে পঞ্চমানে। রাজনীতির দরবারে দলের থাকে শ্রাদ্ধান্ত, শ্রাবণ অবস্থা করে মানুষের থাকে মহান্ত, ভগবানের প্রতি ভক্তের থাকে ধর্মান্ত। ভীষণ ভালো লাগে, ভালো থাকিস। উত্তম ব্যানার্জি এসছে, এনাদেরকে বই এবং মেডেল দিয়ে দেবে। একদম না ভাই, মেডেল দাও। পরিবার, বাবা মা ঠাকুমা প্রতিনিয়ত যেভাবে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন, কোনো ব্যাখ্যাই করার নয়। আমি কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, ওর প্রতি মানে অগাধ স্নেহ, অগাধ শুভকামনা। পরিবারের যখন তার লেখনী আমরা দেখতে পাই, তখন তাকে প্রস্ফুটিত করার চেষ্টা করি। সেই ফুল বাগানে আমাদের সুবাস ছড়াবে, বাংলা সাহিত্যের অঙ্গনে বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে। এই প্রজন্মকে আমরা সম্মানিত করতে পেরে আমরা গর্বিত, কারণ এই বয়সে একটি মেয়ে যেভাবে তার লেখনী চালিয়ে যাচ্ছে এবং যে ধরনের লেখাগুলো লিখছে, সত্যি আমাদের আপ্লুত করে, আমাদের শিহরিত করে যে এখনো এক প্রজন্মকে আমরা যদি একটু লালন পালনে, একটু
সহযোগিতায় থাকি তাহলে এরাও আমাদের অনেক কিছু দিতে পারে উপহার। এনেছে আমি ভীষণ গর্বিত। 6 বছর আগে যে মানুষটাকে আমি মেদিনীপুর শহরে পেয়েছিলাম কাছে, আমি এত কাছে ছিলাম না এদের। আজকে অনেক হয়তো আপনজন হিসেবে কাছে আছি। মায়া গ্রুপ, এক বীরজা দুটি কুসুম, সেখানেও আপনারা পঞ্চমান লেখেন। এখানে সমাকর এসেছে, সেখানেও পঞ্চমান লেখে কৃষিকা সাহিত্য পত্রিকায়। এরা যেভাবে মায়া মেদিনীপুর গিয়েছিল, অরুণাবদা মেদিনীপুর গিয়েছিল, আমি তো তখন সবে কলকাতা চিনছি এনাদের হাত দিয়ে। আমি ভুলিনি, আমি ভুলতে চাইও না। আপনাদের ভালোবাসার সঙ্গে থাকুক আর এনাদের শুভেচ্ছা।